গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তা আমিও ভালো আছি। তা বন্ধুরা, আবার একটা তোমাদের মাঝে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তা বন্ধুরা, আজকে যাব একটু মাছের বাজারে। তা তোমাদের আমি দেখাবো জায়গাটা কেমন। তা ভিডিওটা না কেটে বন্ধুরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তা আমার লাইফে প্রথম ব্লগ আর কি বন্ধুরা, আমি সেরকম ব্লগ করতেও পারি না। আমি তো কমেডি ভিডিও বানাই। তো ভিডিওটি না কেটে দেখতে থাকো। তা আমি এখন সাইকেলটা আনতে যাব। তো আমি রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো সামনে একটা অটো, আর এক হাতে সাইকেল ধরতে আর এক হাতে ফোন ধরতে খুব অসুবিধা হচ্ছে। রাস্তায় খুব ভিড় দেখতে পাচ্ছ। তা সন্ধে লেগেই এসেছে, তা রাস্তায় একটু ভিড় আছে। তা আমি সাইকেল থেকে নেমে পড়লাম। ভাবছি এরকম করে ভিডিও করা যাবে না, বাই চান্স কারোর সাথে ধাক্কাও লেগে যেতে পারে। তা যাচ্ছি, সামনে দেখতে পাচ্ছ বন্ধু মেট্রো স্টেশন, মেট্রো যাচ্ছে উপর দিয়ে, দেখতে পাচ্ছ। তো আমি এখন যাব মেট্রোর ও পারে যাব। তা দাঁড়িয়ে আছি, এখন বাস যাচ্ছে। আমি যে হলুদ বাসটা যাচ্ছে, বাসের ও পিঠে যেতে হবে আমাকে। তা অলরেডি বন্ধুরা আমি রাস্তা পার হয়ে গেছি। তা দেখতে পাচ্ছ এই যে এদিকে থেকে দিল্লির স্টেশনে মেট্রো উপরেরটা, জায়গাটা খুবই সুন্দর। তা আমি এক হাতে সাইকেল নিয়েছি আর এক হাতে ব্লগ করতে করতে যাচ্ছি, ভিডিও করতে করতে। তো রাস্তাটা খুবই খারাপ আর খুবই জ্যাম, চারি সাইডে অটো দাঁড়িয়ে আছে, যেতে অসুবিধা হচ্ছে। তা হেঁটে যাচ্ছি। দেখতে থাকো বন্ধু ভিডিওটা। এই যে এটা হচ্ছে, দেখেছো বন্ধুরা সামনেই অটো দাঁড়িয়ে। তা আমি চলে এসেছি বন্ধু মাছের বাজারের সামনে। তা এই সাইডটা একটা অফিস, তার সামনেই দাঁড়িয়ে আছে। আমি এখন ঠিক করছি সাইকেলটা কোথায় রাখবো। সাইকেলটা রাখার ভাবছি মোটর সাইকেলের পেছন সাইডেই রাখতে হবে। তা বন্ধুরা, এই যে কুরকুরি দোকানটা দেখছেন, ওর পাশেই মাছের বাজারের রাস্তাটা। এই যে আমি এই গলিটা দিয়ে চলে যাব মাছের ভিতরে। আপনারা ভিডিওটি দেখতে থাকো, ডিসমিস না করে। আর আমি ভালো ভালো কমেডি ভিডিও বানাই বন্ধুরা, অবশ্যই দেখো ভিডিওগুলো। আর কীরকম করে ব্লগে কথা বলতে হয় বন্ধু, আমি সেরকম অতটা জানি না। তা আমার কিছু লাইভের কথা বন্ধু তোমাদের সাথে কিছুটা শেয়ার করতে চাই। এখন বলবো না, তোমরা যখন কমেন্টে আমায় জানাবা তখন আমি অবশ্যই লাইভের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই কিছু। এই যে বন্ধুরা মাছের বাজারে ঢুকে পড়েছি। এগুলো মাছের বাজারের যাকে বলে আড়ত, মাছের বাজারে। এই যে কি বড় বড় মাছ দেখেছো বন্ধুরা। তা মাছের বাজারে জায়গাটা খুব সুন্দরই, তাই দাদা ভাইয়ের কাছে আসলাম প্রথমে। তা চুনো মাছ আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ আছে, ওই সাইডে ভেটকি আছে। তা ওই দাদা ভাইয়ের কাছ থেকে চলে আসলাম এই দাদা ভাইয়ের কাছে। দাদা ভাইকে বললাম, এই যে রুই মাছটাকে ওজন করার জন্য বললাম, দাদা ভাই ওজন করছে। 1 কিলো উপরই হয়ে গেছে মাছটা। তো দাদা ভাই মাছটা কেটে দেবে। এই সাইডে হচ্ছে কাতলা মাছ আছে। তো মাছ বন্ধুরা, মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তোমার দিদিভাই তো মাছ খেতে খুব ভালোবাসে। তা মাছটা কাটতে থাকলো। মাছটা কিন্তু বন্ধুরা দেশের মাছের টেস্টই আলাদা, এখানকার মাছের টেস্ট অতটা পাওয়া যায় না। মাছ কাটা হয়ে গেল।
দেখেছো মাছটা কেরাম কেটে ফেলো, পিস করে দেবে। এবার পিস করে দিলে আমার হয়ে যাবে। তো মাছ আমার হয়ে গেছে লিয়া। তো বন্ধুরা, মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তা আমার মাছ অলরেডি লিয়া হয়ে গেছে বন্ধুরা। তা বন্ধুরা, আমি কমেডি ভিডিও করি, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অবশ্যই করে দিও। এরপরে আরও আসছি পরবর্তী ব্লগ নিয়ে বন্ধুদের মাঝে।